মা তুমি আমার জন্য যতটুকু করেছো, এটা আমি যতদিন বেঁচে আছি এটা আমার সারাটা জীবন আমার কাছে আমার মনের ভিতরেই থেকে যাবে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতার এই লাইনগুলো পড়লে মনে যে ছবি ভেসে ওঠে, সেই ছবিটাই যেন বাস্তবে রূপ নিয়েছে তাওহিদ হৃদয়ের জীবনে। অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর হৃদয়ের ফেসবুক পোস্ট দেখে অনেকেই সেই কবিতার কথাই মনে করেছেন। কারণ এই ছেলেটির পুরো ক্রিকেট জীবনটাই যে আসলে মাকে নিয়ে একটা দীর্ঘ কবিতা। গল্পটা শুরু হয়েছিল অভাবের মধ্য দিয়ে। ক্রিকেট খেলার স্বপ্ন ছিল হৃদয়ের চোখে, কিন্তু পকেটে ছিল না সেই স্বপ্ন বাঁচিয়ে রাখার পয়সা। অর্থের অভাবে যখন ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার উপক্রম, ঠিক তখনই এগিয়ে এলেন মা। নিজের শেষ সম্বল এক টুকরো জমি বন্ধক রেখে সেই টাকা তুলে দিলেন ছেলের হাতে। একটি মায়ের কাছে সন্তানের স্বপ্নের দাম যে শেষ সম্পদের চেয়েও বেশি, সেটা হৃদয়ের মা সেদিন প্রমাণ করে দিয়েছিলেন। কিন্তু পথ তখনও মসৃণ হয়নি। বনশ্রীর একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে প্রতারণার শিকার হলেন হৃদয়। মায়ের শেষ সম্বল দিয়ে যে স্বপ্ন বুনেছিলেন সেটা যেন ধুলোয় মিশে গেল। অভিমানে হতাশায় সেদিন ক্রিকেটটাই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু যখন সেই মায়ের মুখের দিকে তাকালেন হৃদয়, যে মা শেষ জমি বন্ধক রেখেছিলেন, সেই ত্যাগের কথা মনে পড়তেই ব্যাটটা আবার হাতে তুলে নিলেন, ফিরে এলেন ক্রিকেটে। যখন ক্রিকেট মাঠ হৃদয়কে চিনতে শুরু করেছে, ঠিক তখনই এলো সবচেয়ে বড় আঘাত। নিজের জন্মদিনে হৃদয় জানলেন মায়ের ক্যান্সারের কথা। এরপর হৃদয় নিজেই এক আবেগঘন পোস্টে লিখলেন সেদিনের কথা। মা, আমার জন্মদিনের দিন প্রথম খবর পায় তোমার ক্যান্সার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময় হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরো জার্নিটা ছিল আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসেব নেই। তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে আমি নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। তুমি ক্যান্সারের সাথে লড়াই করেছো, আমি প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সাথে লড়াই করেছি, কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা। এরপর মাঠে সাফল্য আসতে লাগলো একে একে। আর তখন হৃদয়ের মনে জমেছিল একটাই ইচ্ছা, মাকে একটা গাড়ি কিনে দেবেন। মায়ের জন্য মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা যে কতটা দ্রুত পূরণ করেন তা দেখা গেল চোখের সামনেই। অস্ট্রেলিয়া সিরিজের সেরা বাংলাদেশি খেলোয়াড়ের পুরস্কার হিসেবে হাতে এলো চেরি ব্র্যান্ডের একটি লাল টুকটুকে গাড়ি। গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুললেন হৃদয়। এরপর ফেসবুকে লিখলেন মাত্র কয়েকটি শব্দ, মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম। অদ্ভুত না? পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল। এই পুরস্কারের গল্পে ছিল একজন ছেলের মনের কথা, একজন মায়ের ত্যাগের স্বীকৃতি, আর সৃষ্টিকর্তার এক অদ্ভুত ইশারার গল্প। তাওহিদ হৃদয়ের জীবনটা আসলে একটাই কথা বলে, মায়ের জন্য মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা সেটা দিতে কার্পণ্য করেন না। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। হৃদয় সেই ঘোড়া পাননি, পেয়েছেন একটা লাল গাড়ি, কিন্তু মাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্নটা হুবহু একই। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।